বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আপনারা একটি জোরসোরে খবর শুনেছিলেন যে ভারতীয়রা ইউক্রেনের খেলাফ রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, এরকম টাইপের খবর। তো এই যুদ্ধে একজন মারাও যায়। তো ফাইনালি এর উপর একটা বড় সামনে রিপোর্ট বেরিয়ে এসেছিল যে না, সেই সমস্ত ভারতীয়গুলোকে টাকার বিনিময়ে ইউক্রেনের খেলাফ রাশিয়ার হয়ে বা রাশিয়ার সেনার জন্য যুদ্ধে লড়ানো হচ্ছে। কিন্তু সবার প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে নিন, যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হচ্ছে। আর এটার উপরে এখনো ভারত সরকারের তরফ থেকে কোনো খবর বেরিয়ে আসেনি। তবে যেটা হোক, আগে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে নিন। नमस्कार। हम सब साथी रशिया घूमने के लिए आए थे नए साल पर, और हमें यहाँ पर एक एजेंट मिला। उसने हमें यहाँ पर घुमाया फिराया रशिया में, और वो बाद में हमें बोला कि मैं आप सबको बेलारूस के लिए ले चलता हूँ, वहाँ पर आप सबको घुमा फिरा के लाता हूँ। और वो हमें बेलारूस लेकर चला गया। हमें इस बात का नहीं पता था वहाँ पर वीज़ा की जरूरत होती है। वो हमें ऐसे ही लेकर चला गया, और वहाँ जाकर हमसे वो पैसे मांगने लगा। मतलब जो उसने पहले पैसे मांगे थे हमने वो दे दिए, उसके बाद और पैसे मांगने लगा। हमारे पास और पैसे नहीं थे। उसने हमको ना वहीं पर बेलारूस हाईवे पर छोड़ दिया, और वहाँ फिर हमको पुलिस ने पकड़ लिया। पुलिस ने पकड़कर रशिया आर्मी को दे दिया हमें। रशिया आर्मी ने हमें पता नहीं कहाँ पर रखा, 3 से 4 दिन रखा। और हमारे आगे एक हमारी भाषा वाला बंदा आया, मतलब उससे फ़ोन पर बात करवाई, और हमारे आगे शर्त रखी, या तो आप सबको 10 साल की जेल होगी, या फिर हमारे साथ एक कॉन्ट्रैक्ट साइन कर लो जिसमें आपको कुछ नहीं करना है। आपको मतलब हेल्पर की जॉब मिलेगी, खाना वगैरह बनाने में, या ड्राइवर वगैरह की कोई ऐसी जॉब मिलेगी। आप हमारे साथ कॉन्ट्रैक्ट साइन कर लो। तो हमने वो कॉन्ट्रैक्ट कर लिया। वो उनकी भाषा में था, हमें नहीं पता था उसमें क्या क्या लिखा है। और उसके बाद उन्होंने हमें ट्रेनिंग सेंटर पर डाल दिया। वहाँ हमें जाके पता चला भी हमारे साथ धोखा हुआ है। उन्होंने हमें आर्मी में भर्ती कर लिया है। वहाँ पर हमारे साथ ट्रेनिंग दी गई। ट्रेनिंग देने के बाद हमें यहाँ पर यूक्रेन छोड़ दिया गया। यूक्रेन हमारे साथ, हमारे जो साथी थे उनको ना फ्रंट लाइन पर डाल दिया गया है। हमारे साथ और भी साथी थे, और हम 7 बंदे हैं जो कि 1 या 2 दिन के अंदर हमें भी कह रहे हैं कि आपको फ्रंट लाइन में डालेंगे और आप सबको युद्ध लड़ना पड़ेगा। हम बिल्कुल भी युद्ध के लिए नहीं तैयार हैं। हमें किसी को भी अच्छे से बंदूक भी नहीं पकड़नी आती, और ये हमें फ्रंट लाइन पर डालना चाहते हैं। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আপনারা একটি জোরসোরে খবর শুনেছিলেন যে ভারতীয়রা ইউক্রেনের খেলাফ রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, এরকম টাইপের খবর। তো এই যুদ্ধে একজন মারাও যায়। তো ফাইনালি এর উপর একটা বড় নেপালিয়ান যুবকদের একটা বড় অঙ্ক না, সেই সমস্ত ভারতীয়গুলোকে টাকার বিনিময়ে সেনাবাহিনীতে খেলাফ রাশিয়ার হয়ে বা রাশিয়ার সেনার জন্য নামানো হয়েছিল, যুদ্ধে লড়ানো হচ্ছে। খবর বেরিয়ে আসে, সবার প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে টাকা দিচ্ছে, যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছে, ভীষণভাবে ভাইরাল হচ্ছে। জানতে পারা যায় সেটার উপরে এখন ভারত সরকারের তরফ থেকে তাদেরকে যুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে যেটা হোক, আপনারা এই ভিডিও সমস্ত গোর্খা নেপালিরা তারা সেই যুদ্ধের জন্য একদমই প্রস্তুত নয়, কেননা সেই পরিবেশের জন্য তারা তৈরি হয় না। যেটা হোক বন্ধুরা, দেখলেন সেই খবরটার পরে পাওয়ার পরে আমরা জানি তরফ থেকে চেষ্টা করা হয়েছিল মাস বা 1 বছর আগে পর্যন্ত নেপালি সরকার তাদের সাথে কথা যুবকদের, কিন্তু রাশিয়ার হয়ে লড়ার জন্য একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় যুবকরা তারা ইউক্রেনের সেনাপ তাদেরকে না ওই রাশিয়ার হয়ে খেলাফ নামানো হচ্ছে সেই সমস্ত নেপালের সেনাবাহিনী। কিন্তু এখন সেই সমস্ত নেপালিয়ান যুবকদের একটা বড় অঙ্ক টাকা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রাশিয়ার সেনাবাহিনীতে যোগ করে ভারতীয় লোককে নামানো হয়েছিল। সমস্ত দেশের লোক পরে খবর বেরিয়ে আসে রাশিয়া তাদের না তাদেরকে টাকার প্রবন্ধক দিচ্ছে, আর না তাদেরকে জোরপূর্বক ব্যবহার করা, তাদেরকে উল্টো পাল্টা জানতে পারা যায় সেই সমস্ত নেপালি তাদের রাশিয়ার সেনাবাহিনীকে যুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে, সাইন করি যেটাই হোক তাদেরকে সেনাবাহিনীতে নামিয়ে দেওয়া হচ্ছে। তারা সেই যুদ্ধে যে 7 জন ভারতীয় যুবকের কথা শুনলেন, এটা এখন এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, রাশিয়ার সেনাবাহিনী বাইরে পাওয়ার পরে ভারত তাদের যুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছে। যুবকদের ভারতীয় ফিরিয়ে যখন বলা হয়েছিল যে এই কাজের জন্য তাদেরকে যথেষ্ট টাকা দেওয়া হবে, কিন্তু তাদের টাকাটা কাজ দেওয়া হয়নি। যুবকরা যে সমস্ত কোম্পানির লোকগুলো তাদের নিয়ে গেছিল, যারা তাদের কাজ দেব বলে নামানো হচ্ছে, তাদের সাথে ডিল হয়েছিল টাকার বিনিময়ে যুদ্ধে। কিন্তু এখন এই যে হেল্প বেরিয়ে আসে রান্না করার ব্যাগটা থেকে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ছোটখাটো পদের জন্য তাদেরকে নেওয়া হয়েছিল। বিশেষ করে পাকে সম্পূর্ণ সিনেমাটা লোক থেকে শুরু করে অন্যান্য একজন সেনাবাহিনী হিসেবে নামানো হয়েছে যুবক, এমনকি তাদেরকে টাকার চারা কি হোক ঢাল হিসেবে ব্যবহার করা জোরপূর্বক। যদিও এখন এর উল্টো পাল্টা ভারতের তরফ থেকে তাদের জোরপূর্বক সেনাবাহিনীতে দখল বেরিয়ে আসেনি, তবে যত তাড়াতাড়ি তাদের রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে তাদের ভারতীয়রা উপর সাইন করে যাদের এরকম ভাবে রাশিয়ার সেনাবাহিনীতে নামানো হচ্ছে, তাদেরকে নিয়ে আসা উচিত। এই যে 7 জন ভারতীয় যুবকের কথা শুনলে লোক যদি সেই রাশিয়ার পরিষ্কার হয়ে যাচ্ছে, তাহলে রাশিয়ার সেনাবাহিনী বাইরের দেশের লোকদের এর উপর তাদের যে ঢাল হিসেবে ব্যবহার করছে অবশ্যই জানিয়ে দেব। এদের সাথে সাথে বলা হয়েছিল যে এই কাজের জন্য তাদেরকে যথেষ্ট টাকা দেওয়া হবে, কিন্তু তাদের টাকাটা পর্যন্ত দেওয়া হয়নি। ইন্ডিয়া আপডেট, এমনকি যে সমস্ত কোম্পানির লোকগুলো আমার মেয়ে ছিল, এমনকি যারা তাদের কাজ দেব বলেছিল তাদের সাথে ডিল হয়েছিল টার্গেট রেখেছে 1 সপ্তাহের মধ্যে 1000, অর্থাৎ সেনাবাহিনীর হেল্প 180 টাকা রান্না করার ব্যাপারে দিবেন। এরকম টাইপের ছোটখাটো পদের জন্য তাদেরকে নেওয়া হয়েছিল। এখানে আপনারা থেকে ভালোবাসা যতটা ওখানে এটা উল্টো সেম ভালোবাসা চ্যানেলে একজন সেনাবাহিনী হিসেবে নামানো হয়েছে। তাড়াতাড়ি যেন ফ্যামিলি যাদেরকে ভরে উঠুক চারা বা ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদি এখন এর